আরেক ব্যক্তি ভ্যান চালক, স্ত্রীর নামে 50,000 টাকা কিস্তি তুলে আর্জেন্টিনার পতাকা বানাইছে। কি বলবো, এগুলো কি? আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজে খাইতে পারে না, চলতে পারে না, স্ত্রীর নামে কি করছে 50,000 টাকা কিস্তি তুলে আর্জেন্টিনার পতাকা বানায়, খুব খুশি। কিন্তু স্ত্রীর চোখে দিয়ে পানি পড়তেছে, কারণ এবারে ভ্যান নিয়ে বাইরে বাইরে ঘুরবে, তার তো কোনো টেনশন নাই। কিস্তিওয়ালা বাড়ি টাকা নিতে কোথায় আসবে? বাড়িতে। আর বাড়িতে অবস্থান করে কে? মহিলা। কিস্তিওয়ালারা যদি টাকা না পায়, এরা খুব ভালো আচরণ করে, খুব ভালো আচরণ করে না? খুব আদর সোহাগ করে, অনেক সম্মান দিয়ে কথা বলে। কি বলেন আপনারা? দেখেন নাই মনে হয় কোনো কিস্তিওয়ালাকে টাকা পয়সা না দিলে অনেক সম্মান দিয়ে কথা বলে, নাকি অপমান করে, অপদস্থ করে? দুনিয়ার সবচাইতে খারাপ যে ব্যবহার, ওই ব্যবহারটা তারা করে। তো এই ব্যক্তি তো 50,000 টাকা স্ত্রীর নামে কিস্তি উড়ায়, সে তো বিন্দাস ঘুরতেছে, সে খুব খুশি। কিন্তু কিস্তিওয়ালা বাড়িতে এসে তো তার স্ত্রীকে অপমান, অপদস্থ করবে, তাকে কি করবে? লাঞ্ছিত বঞ্চিত করবে। তার ওটা নিয়ে কোনো কি নাই, মাথা ব্যথা নাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ঈমানের আলামত। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যদি দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে রসুলকে বেশি ভালোবাসা যায়, তাহলে আমরা প্রকৃত ঈমানদার, নয়তো প্রকৃত ঈমানদার না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে তার পিতামাতা, সন্তান, স্ত্রী এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, রসুলকে সবচাইতে বেশি কারা ভালোবাসতেন? দুনিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের মতো নবীজিকে ভালোবাসতে কেউ পারে নাই। সাহাবাদের মতো নবীজিকে ভালোবাসতে কেউ পারে নাই, অতীতেও পারে নাই, বর্তমানেও কেউ পারে না, ভবিষ্যতেও পারবে না। এই যত আশিকা রাসূল দেখেন মুখে মুখে বলে আমরা আল্লাহ রসুলকে অনেক ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, এগুলো শুধু তাদের মুখের কথা। কিন্তু প্রকৃত ভালোবাসা কাকে বলে? এটা ইতিহাসের পাতা খুললে, হাদিসের কিতাব খুললে দেখা যায় যে সাহাবা একরাম আল্লাহ রসুলকে কী পরিমাণ ভালোবাসছে। ভালোবাসা কাকে বলে সাহাবাদের মধ্যে পাওয়া যায়। এই জন্য রসুলের প্রতি সাহাবাদের ভালোবাসা কেমন ছিল এর কয়েকটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসা যায় বা রসুলকে ভালোবাসার সর্বোচ্চ আমল বা পদ্ধতি কী সেটা সম্পর্কেও আলোচনা করব। তো দেখেন সাহাবা একরাম রসুলের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল, এই সম্পর্কে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা হচ্ছে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়ের বক্তব্য যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। যখন তিনি কী করেন নাই? ইসলাম গ্রহণ করেন নাই। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন ফাতহে মক্কার পর, মক্কা বিজয়ের পর। তার আগ পর্যন্ত তিনি কাফের ছিলেন। তো ইসলাম গ্রহণের আগ মুহূর্তে তিনি সাহাবা একরাম সম্পর্কে মন্তব্য করেছেন।
কয়ে মুহাম্মদের সঙ্গীরা অর্থাৎ সাহাবা একরাম মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে দুনিয়ার আর কোনো মানুষ অন্য মানুষকে এমন ভালোবাসতে আমি দেখি নাই সুবহানাল্লাহ। মুহাম্মদের সঙ্গীরা মুহাম্মদকে যেমন ভালোবাসে দুনিয়ার আর কোনো মানুষ অন্য কাউকে এমন ভালোবাসতে আমি দেখি নাই। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন কাফের ছিলেন তখন সাহাবা একরাম সম্পর্কে এই মন্তব্যটা করেছেন। এরপরে হযরত উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও একজন সাহাবী, কিন্তু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তো যখন তিনি মুসলিম ছিলেন না, হুদাইবিয়ার যে সন্ধি, ওই সন্ধির সময় তিনি ওই সন্ধির সময় উপস্থিত ছিলেন, তখনও তিনি মুসলিম না, কাফের। তো সন্ধির পরে তিনি তার সম্প্রদায়ের নিকট আসলেন। আসার পরে বললেন, হে আমার সম্প্রদায়, মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, আমি পৃথিবীর বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি পারস্যের কিসরা এবং কায়সারের দরবারে আমি গিয়েছি। তাদের প্রজারা বাদশাকে যেমন ভালোবাসে, মুহাম্মদের সঙ্গীরা তাদের সাথে নবীকে, মুহাম্মদকে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি ভালোবাসে, তার চাইতে অনেক বেশি ভালোবাসে। কেমন ভালোবাসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলে, তার থুতু মাটিতে পড়ার আগেই কোনো সাহাবীর হাতে পড়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুকে কোনো সাহাবী মাটিতে পড়তে দেন না। থুতু হাতে নিয়ে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় থুতু নিয়ে তারা হয়তো তাদের চেহারায় লাগায় অথবা তাদের শরীরের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ। আমাদের থুতুর মধ্যে গন্ধ, আমরা থুতু ফেললে মানুষ থুতু থেকে কি করে? দূরে সরে যায়। কিন্তু আমার রাসূলের থুতু তো গন্ধময় থুতু না, আমার রাসূলের থুতু হচ্ছে, আমার রাসূলের থুতুর মধ্যে মেশকো আম্বরের চাইতে বেশি গ্রাম ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, তার থুতু মাটিতে পড়তে দিতেন না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে হাতে নিয়ে তাদের চেহারার মধ্যে অথবা নিজের গায়ের মধ্যে মেখে নিতেন। এই ছিল রাসূলের প্রতি সাহাবা একরামের মহব্বত। এরপরে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুহাম্মদ যখনই কোনো একটা আদেশ দেয়, কমান্ড দেয়, ওই আদেশ পালন করার জন্য তার সাথী সঙ্গীরা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে, 1 মিনিটও বিলম্ব করে না। এটা ছিল সাহাবা একরামের মহব্বত। এরপরে বলেন, মুহাম্মদ যখন ওযু করে, তার ওযুর ব্যবহৃত পানি নিয়ে তার সাহাবা একরামের মধ্যে মারামারির উপক্রম হয়, অর্থাৎ তারা এই পানি নিয়ে, আল্লাহ রাসূলের ওযুর পানি নিয়ে কে এটা নিয়ে ব্যবহার করবে, এটা নিয়ে তাদের মধ্যে এক পর্যায়ে মারামারির উপক্রম হয়, অর্থাৎ তারা খুব কাড়াকাড়ি করে। এই হচ্ছে সাহাবা একরামের রাসূলের প্রতি মহব্বত। এটা কে বলতেছেন? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এরপরে দেখেন, আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তার মেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা বলেন যে আমি আমার পিতার নিকট উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পর আমার পিতা আমাকে বললেন যে তোমরা কয়টা কাপড় দিয়ে রাসূলকে দাফন দিয়েছ? আম্মাজান আয়েশা বলেন, আমি বললাম আমরা 3টা সাহুলি কাপড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন দিয়েছি। তখন তিনি তার নিজের পোশাকের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর দেখলেন এটার মধ্যে জাফরানের রং লেগে আছে। তখন তিনি এই পোশাকটাকে কী করলেন? ধোয়ার জন্য আদেশ দিলেন যে এই পোশাকটাকে ধৌত করবে এবং এটার সাথে আরও 2 খণ্ড পোশাক তোমরা কি করবে? যুক্ত করে আমার কাফন দেবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের কাফন যেমন 3টা খণ্ডের কাপড়ে হয়েছে, আমার কাফনটাও যেন রাসূলের মতো 3 খণ্ড কাপড়ের মাধ্যমে হয়। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে ইন্তেকাল করেছেন? আম্মাজান আয়েশা বললেন, সোমবারে আল্লাহ রাসূল কি করেছেন? ইন্তেকাল করেছেন। এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার জিজ্ঞেস করলেন, আর আম্মাজান আয়েশাও 4 বার উত্তর দিলেন যে আল্লাহ রাসূল সোমবারে ইন্তেকাল করেছেন।
এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে কি বার? আম্মা জান আয়েশা বললেন, আজকে সোমবার। আম্মা জান আয়েশা কি বললেন? আজকে সোমবার। আবার জিজ্ঞেস করলেন, আজকে কি বার? আম্মা জান বললেন, আজকে সোমবার। এভাবে কয়েকবার জিজ্ঞেস করার পর তিনি বলেন, আমি মনে করি আজকে এই সময় থেকে নিয়ে সন্ধ্যা রাতের আগ মুহূর্তে আমার কি হয়ে যাবে? ইন্তেকাল হয়ে যাবে। ঠিকই তার কথা অনুযায়ী ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তাহলে দেখেন রসুলের প্রতি তাদের কি পরিমাণ মহব্বত ছিল। মৃত্যুর পরে তার দাফনটাও যেন রসুলের সাথে হয়, এই জন্য তিনি আগেই কী করেছেন? তাদেরকে বলে গিয়েছেন। এরপরে সম্মানিত হাজিরিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে রসুলের প্রতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মহব্বত ছিল। হাদিসের বর্ণনাকারী ইবনু শামাসা রহমতুল্লাহ আলাই, তিনি একজন তাবিঈ। তিনি বলেন, যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, তিনি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন, আমরা তাকে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পর আমরা দেখলাম তিনি দেয়ালের দিকে ফিরে খুব ক্রন্দন করতেছেন, খুব কান্নাকাটি করতেছেন। তখন তার পুত্র তাকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দিতেছিলেন যে, হে আমার পিতা, আল্লাহ রসুলকে আপনাকে ওই বিষয় সম্পর্কে সুসংবাদ দেয় নাই, আল্লাহ রসুল আপনাকে এই সুসংবাদ দিয়েছে, ওই সুসংবাদ দিয়েছে, কত ধরনের সুসংবাদ আপনাকে দিয়েছে, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবন অতিবাহিত করেছি 3টা পর্যায়ে। প্রথম, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন দ্বীনের দাওয়াতকে আমি গ্রহণ করি নাই। আল্লাহ রসুল ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ মানুষ আমার কাছে। আমি আল্লাহ রসুলকে সবচাইতে বেশি কী করতাম? অপছন্দ করতাম। আমি ইসলাম ধর্মকে অপছন্দ করতাম। আমি যদি কোনোভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের নাগাল পেতাম তাহলে আমি তাকে হত্যা করতাম। আমি যদি এই অবস্থায় মারা যেতাম তাহলে তো আমি অবশ্যই জাহান্নামী হয়ে যেতাম। এরপরে তিনি বলেন, যখন আল্লাহ তাআলা আমার জন্য হেদায়েত কবুল করে নিলেন, ইসলামের প্রতি আমাকে অনুরাগী বানিয়ে দিলেন, এরপরে দুনিয়ার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কোনো প্রিয় মানুষ আমার কাছে ছিল না। রাসূল কারীম আমার কাছে সবচাইতে বেশি প্রিয় ছিলেন। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতাম। এই ছিল আমার জীবনের আরেকটা পর্যায়। ওই সময় যদি আমি কি করতাম? মারা যেতাম, তাহলে আমি নিশ্চয়ই জান্নাতে যেতাম। এখন আমি আরেকটা পর্যায়ে আছি, যখন আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই, আমি এখন মৃত্যু সজ্জায় আছি। এই হচ্ছে আমার জীবনের 3টা অবস্থা। তাহলে দেখেন, যে মানুষটা তাদের কাছে সবচাইতে বেশি অপছন্দনীয় ছিল, ইসলাম গ্রহণের পর ওই মানুষটাই তাদের কাছে সবচাইতে বেশি প্রিয় পাত্রতে পরিণত হলেন। এই হচ্ছে সাহাবায়ে কেরামের রসুলের প্রতি মহাব্বতের কয়েকটা উদাহরণ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম যেমন মহাব্বত করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমন মহাব্বত আর কেউ করতে পারবে না। হয়তো আমরা মুখে বলতে পারবো আমরা রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা শুধু আমাদের মুখের কথা, এটা জীবনে বাস্তব প্রয়োগ করা সম্ভব না, এটা সম্ভব না। এই জন্য যে সাহাবায়ে কেরাম রসুলকে এত ভালোবেসেছেন, ওই সাহাবীদের সমালোচনা করা একদম নিষিদ্ধ। সাহাবীদের সমালোচনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর উপর কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে, আর আল্লাহও তাদের উপর কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। তো সকল সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তার মানে সকল সাহাবী কি? জান্নাতি। তো জান্নাতি মানুষের সমালোচনা করে আমরা কি অর্জন করতে পারবো? যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে কমতি আছে। তার ঈমানের মধ্যে কি আছে? কমতি আছে। সাহাবায়ে কেরাম নিষ্পাপ না, এটা ঠিক আছে। সাহাবায়ে কেরাম কি না? নিষ্পাপ না, কিন্তু তারা সকলেই মাগফুর, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ হতে ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাআলা তাদের সবাইকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তো যারা আল্লাহর পক্ষ হতে ক্ষমাপ্রাপ্ত হয়েছে, আপনি তাদের সমালোচনা করে কি অর্জন করতে পারবেন? কোনো কিছু অর্জন করা যাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা কেউ আমার মৃত্যুর পর আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার মৃত্যুর পর তোমরা তাদেরকে লক্ষ্যবস্তু বানায় না, তাদেরকে নিয়ে সমালোচনা করো না।
ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবা একরামকে ভালোবাসে সে মূলত আমাকে ভালোবাসার কারণেই সাহাবা একরামকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা সাহাবা একরামের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা মূলত আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আর রসুলের প্রতি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবেসেছেন কারা? সাহাবা একরাম। তো আমরাও রসুলকে ভালোবাসতে হবে, আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসতে হবে। যতটুকু পারি তার সর্বোচ্চটা দিয়ে কী করতে হবে? রসুলকে ভালোবাসতে হবে। তো রসুলকে ভালোবাসার কতগুলো আমল আছে, এর মধ্যে গত জুমায় বলেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা, রসুলের আদর্শের কী করা? অনুসরণ করা। এটাই হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকে আরেকটা আমল বলে দেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ব্যাপারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ পাবে রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? দুরূদ পড়ার মাধ্যমে। দেখেন, দুরূদ পড়ার অনেক ফজিলত আছে। একে তো আল্লাহ তাআলা কি করেছেন? নিজে রসুলের প্রতি দুরূদ পাঠ করেছেন। আল্লাহ তাআলা রসুলের উপর দুরূদ পাঠ করা মানে আল্লাহ তাআলা রসুলের প্রশংসা করা। দুরূদের কিছু কি আছে? অর্থ আছে। আল্লাহ তাআলার দিকে যখন দুরূদের সম্পৃক্ত হয় তখন অর্থ একরকম হয়, ফেরেশতাদের দিকে যখন দুরূদের সম্পৃক্ততা হয় তখন আরেক রকম অর্থ হয়, সাধারণ মানুষের দিকে যখন দুরূদের সম্পৃক্ততা হয় তখন অর্থ আরেক রকম হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্বয়ং আল্লাহ কি করেছেন? দুরূদ পড়েছেন এবং আমাদেরকেও দুরূদ পড়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম পেশ করো। তাহলে রসুলের প্রতি দুরূদ পড়তে হবে, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এটার আদেশ করেছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ পড়ার প্রতি আদেশ করেছেন। আর দুরূদ পড়ার মাধ্যমে যেভাবে রাসূলের ভালোবাসার প্রতি বহিঃপ্রকাশ হয়, তেমনিভাবে দুরূদ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলাকেও স্মরণ করা হয়। দুরূদ পড়ার মাধ্যমে কাকে স্মরণ করা হয়? আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। দুরূদের মধ্যে আল্লাহ তাআলার নাম আছে না? যত ধরনের দুরূদ পড়েন সেটার মধ্যে আল্লাহ তাআলার নাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন। তো আল্লাহর নাম আছে না? আছে। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ আমাদের নবী, আমাদের সর্দারের উপর আপনি রহমত বর্ষণ করেন। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুন। দুরূদের অভাব নাই, বহু ধরনের দুরূদ আছে। যত দুরূদ আছে সকল দুরূদের মধ্যে কার নাম আছে? আল্লাহর নাম আছে। তো দুরূদ পড়া মানে রসুলের প্রতি ভালোবাসা প্রকাশের সাথে সাথে আল্লাহ তাআলাকেও স্মরণ করা। আর আল্লাহ তাআলাকে স্মরণ করলে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন, কখনো আমার প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন কইরো না। তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। এ ব্যাপারে আরেকটা লম্বা হাদিস আছে, সংক্ষেপে হাদিসটা শুনিয়ে দিচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার নিকটে থাকি। অর্থাৎ আমার বান্দা আমার প্রতি যেমন ধারণ পোষণ করে আমি তার সাথে তেমন আচরণ করি। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে কি করি? স্মরণ করি। যদি সে আমাকে কোনো সভা সমাবেশ বিশাল জনসভার মধ্যে আমার নাম
স্মরণ করে, তাহলে আমিও তার চাইতে উত্তম সমাবেশের মধ্যে তার নাম কি করি? স্মরণ করি। এরপরে তিনি আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দা আমার দিকে 1 বিঘা অগ্রসর হয়, তাহলে আমি আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার প্রতি দৌড়ে অগ্রসর হই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করার লাভ আছে না নাই? আছে। তাহলে দুরুদের মাধ্যমেও আল্লাহ তাআলার স্মরণ করা যায়। দুরুদ পড়ে না যে ব্যক্তি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কৃপণ মানুষ বলেছেন। কি বলেছেন? কৃপণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআবখিলিন নাস, আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কৃপণ মানুষের সম্পর্কে সংবাদ দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন তিনি বলেন যে, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করলো না, সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বখিল, সবচাইতে বেশি কৃপণ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বেশি বেশি কী করতে হবে? রসুলের প্রতি দুরূদ পড়তে হবে। রসুলের প্রতি দুরূদ পড়া মানে রসুলের প্রতি আমার ভালোবাসা বহিঃপ্রকাশ করা। তো সম্মানিত হাজরিন, এই যে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার কথাগুলো আপনাদেরকে বলতেছি, গত জুমা বলেছি, এই জুমা বলতেছি। কেন বলতেছি? যে দিন দিন আমাদের মধ্য থেকে আল্লাহ রসুলের ভালোবাসা চলে যাচ্ছে, কমে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। আমরা রসুলকে ভালোবাসার পরিবর্তে ইহুদি, খ্রিস্টান আর কাফের মুরতাদদেরকে কী করতেছি? ভালোবাসতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা মুসলমানদের সাদৃশ্যতা অবলম্বন করে তারা মুসলমানদের অন্তর্ভুক্ত, আর যারা কাফের মুরতাদ ইহুদি আর খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তারা ওই কাফের আর মুরতাদদের অন্তর্ভুক্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করে আমরা সুন্নতি পোশাক পরতে পারি না। রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করে আমরা সুন্নতি দাঁড়িয়ে রাখতে পারি না। কিন্তু কাফের মুরতাদদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাদের বেশভূষা, সাজসজ্জা সব কিছু আমরা গ্রহণ করে নিয়েছি। আমাদের ভালোবাসা নেইমারের প্রতি, ভালোবাসা মেসির প্রতি, ভালোবাসা রোনালদো আর এমবাপ্পের প্রতি, রসুলের প্রতি আমাদের ভালোবাসা নাই। মেসি রোনালদোকে ভালোবেসে তাদের চুলের কাটিংয়ের অনুসরণ করে, তাদের চলাফেরা, ব্যক্তিগত লাইফস্টাইলকে আমরা কী করি? পছন্দ করি, সেটাকে বেছে নিই, কিন্তু রসুলের প্রতি আমরা ভালোবাসি না। এই খেলাকে কেন্দ্র করে মানুষের যে কী অবস্থা, কী বলবো। গত সপ্তাহে 2-1টা বলেছি, আজকে আরও কিছু সংবাদ সামনে আসছে। এক ব্যক্তি 30 শতক জায়গা বিক্রি করছে। কয় শতক? 30 শতক জায়গা বিক্রি করছে। এরপরে 10 লক্ষ টাকা খরচ করে জার্মানির 7 কিলোমিটার পতাকা বানাইছে। বলেন নাউজুবিল্লাহ। 7 কিলোমিটার পতাকা বানাইছে জার্মানির। এই সংবাদ দেখে ভাবছিলাম হয়তো কোনো বড় লোক বাপের বিকৃত সন্তান টাকা পয়সা যেমনি ইচ্ছে এমনি খরচ করে, এমন কেউ মনে বানাইছে এটা। পরে দেখলাম এক বৃদ্ধ, দাড়ি চুল পাকা বৃদ্ধ এই ধরনের গাঁজাখড়ি কাজটা করছে। চিন্তা করেন কি অবস্থা। বৃদ্ধ মানুষ, যার চিন্তা থাকবে আর কয়দিন পরে তো আমি কবরে চলে যাব। যারা যুবক মানুষ তাদের তো একটা আশা থাকে যে এখনো যুবক অবস্থায় আছে, হয়তো আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, আমি বৃদ্ধ হয়ে এরপর মারা যাব। যারা বৃদ্ধ হয়েছে এদের আর কি আশা? এটা তো যে কোনো সময় কি করতে পারে? মারা যেতে পারে। এই ব্যক্তি কি করছে দেখেন, আমাদের মধ্যে এরকম বহু মানুষ আছে যারা মানে জিন্দেগিতে 30 শতক জমি এভাবে অন্যায় ফালতু কাজে খরচ করে দেওয়া, বিক্রি করে তো দূরের কথা, 3 শতক বা 5 শতক জমি যে কিনবো ওই সামর্থ্য হয়তো কিয়ামতের আগ পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হবে না। এমন মানুষ আছে না আমাদের মাঝে? বহু মানুষ আছে যারা নিজের ঘর বানিয়ে একটু থাকবে, সুন্দরভাবে বসবাস করবে, ওইটুকু জায়গা কিনে সামর্থ্য নাই। আর এই পাগল সে কি করেছে? 30 শতক জায়গা বিক্রি করে তার প্রিয় দলের পতাকা বানাইছে, 7 কিলোমিটার পর্যন্ত পতাকা। এরপরে এই পাগল গাঁজাখোর লোকটা বলছে, এখন তো 2026 সাল, পরবর্তীতে 2030 সাল যদি আসে বিশ্বকাপ, তখন 10 কিলোমিটার পতাকা বানাবো ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। এখন বানাইছে কত কিলোমিটার? 7 কিলোমিটার পতাকা। 30 সালে যখন আবার বিশ্বকাপ আসবে তখন কত কিলোমিটার পতাকা বানাবে? 10 কিলোমিটার। চিন্তা করছেন
চিন্তা করেন অবস্থা। আরেক ব্যক্তি ভ্যান চালক, স্ত্রীর নামে 50,000 টাকার কিস্তি তুলে আর্জেন্টিনার পতাকা বানাইছে। কি বলবো, এগুলো কি? আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজে খাইতে পারে না, চলতে পারে না, স্ত্রীর নামে কি করছে 50,000 টাকা কিস্তি তুলে আর্জেন্টিনার পতাকা বানায়, খুব খুশি। কিন্তু স্ত্রীর চোখের দিয়ে পানি পড়তেছে, কারণ এবারে ভ্যান নিয়ে বাইরে বাইরে ঘুরবে, তার তো কোনো টেনশন নাই। কিস্তিওয়ালা বাড়ি টাকা নিতে কোথায় আসবে? বাড়িতে। আর বাড়িতে অবস্থান করে কে? মহিলা। কিস্তিওয়ালারা যদি টাকা না পায়, এরা খুব ভালো আচরণ করে, খুব ভালো আচরণ করে না? খুব আদর সোহাগ করে, অনেক সম্মান দিয়ে কথা বলে। কি বলেন আপনারা? দেখেন নাই মনে হয় কোনো কিস্তিওয়ালাকে টাকা পয়সা না দিলে অনেক সম্মান দিয়ে কথা বলে, নাকি অপমান করে, অপদস্থ করে? দুনিয়ার সবচাইতে খারাপ যে ব্যবহার, ওই ব্যবহারটা তারা করে। তো এই ব্যক্তি তো 50,000 টাকা স্ত্রীর নামে কিস্তি উড়ায়, সে তো বিন্দাস ঘুরতেছে, সে খুব খুশি। কিন্তু কিস্তিওয়ালা বাড়িতে এসে তো তার স্ত্রীকে অপমান, অপদস্থ করবে, তাকে কি করবে? লাঞ্ছিত বঞ্চিত করবে। তার ওটা নিয়ে কোনো কি নাই, মাথা ব্যথা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। খেলা দেখা এক বিষয়, কিন্তু এগুলো নিয়ে উন্মাদনা আরেক বিষয়। খেলা দেখা, গত সপ্তাহে বলছিলাম খেলা দেখাটাও কি হারাম, কিন্তু এটা নিয়ে উন্মাদনা আরও বেশি হারাম। আপনি টাকা খরচ করতেছেন বেহুদা, আপনার কি কাজ আছে? এই যে ব্যক্তি 50,000 টাকা নিয়ে কথা আর্জেন্টিনার পতাকা বানাইছে, এরপরে যে 30 শতক জমি বিক্রি করে 7 কিলোমিটার পর্যন্ত জার্মানির পতাকা বানাইছে, বলেন এটা তার কি ফায়দা হবে? দুনিয়াতে তার কি ফায়দা হবে, বা মৃত্যুর পরে তার কি ফায়দা হবে? অথচ এই 10 লক্ষ টাকা সে যদি কোনো সদকায়ে জারিয়ার কাজে দিয়ে দিত, তাহলে দুনিয়ার মধ্যে তো সে এর সওয়াব পাইতো, মৃত্যুর পরেও তার কবরে সওয়াব যেতে থাকতো। 10 লক্ষ টাকা, এটা কি কম নাকি? 10 লক্ষ টাকা সে একটা মসজিদের কাজে দিয়ে দিত, একটা মাদ্রাসার কাজে, অথবা এলাকার উন্নয়নমূলক কাজে, কালভার্ট, ব্রিজ, আরও কত ধরনের কাজ আছে সদকা জারিয়ার। মানুষের পানি খাওয়ার জন্য কয়েকটা ডিপকল দিত, কত কাজ আছে। এগুলো করলে সে দুনিয়াতেও সব পাইতো, আখেরাতেও পাইতো। কিন্তু না, সেই প্রিয় দলের পতাকা বানাইছে 7 কিলোমিটার। কি ফায়দা হয়েছে? না তার নিজের কোনো ফায়দা হয়েছে, না দেশের কোনো ফায়দা হয়েছে, কোনো কিছু হয় নাই। না দুনিয়ার ফায়দা, না আখেরাতের ফায়দা, কোনো ফায়দাই নাই। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের অবস্থা। দিন দিন রসুলের প্রতি আমাদের মহাব্বত একদম কমে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। রসুলের প্রতি আমাদের মহাব্বত ধরে রাখতে হবে, রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, রসুলকে ভালোবেসে রসুলের আদর্শের অনুসরণ করতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। এই যে এখন আমি বলতেছি না, অনেকের গায়ে লাগবে, হুজুর শুধুই আলাদা বকবক করতেছে, হুজুরকে কামে, হুজুররা শুধু বকবক করে। হুজুররা কি বুঝে দিন দুনিয়া সম্পর্কে? হুজুরকে তো আছে খেলা, এটা কি সাধারণ কোনো বিষয় নেই। হুজুররা কি বুঝে? আপনারা সব বুঝেন, বুঝা দুনিয়াতেও আপনারা সফল, আখিরাতেও সফল। কাল কিয়ামতের ময়দানে আমি আপনাদেরকে শুনেছিলাম, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরও তাদের আফসোস থাকবে, হায় দুনিয়ার মধ্যে যে অনর্থক সময়গুলো নষ্ট করছি, ওই সময়টাতে যদি আরেকটু আল্লাহ তাআলা জিকির করতাম, 2 রাকাত নফল নামাজ বেশি পড়তাম, আরেকটু বেশি কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আজকে জান্নাতে আমার মর্যাদা আরও বেশি হতো। যারা জান্নাতে যাবে তাদের কি থাকবে? এই আফসোসটা থাকবে। আর যারা জাহান্নামে যাবে তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা হবে? তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। তখন এই যে এক একটা টাকা, এক একটা সময় অনর্থক অন্যায় কাজে, ফালতু কাজে ব্যয় করতেছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে কড়ায় গণ্ডায় একদম তুচ্ছ ছোট ছোট করে সবগুলো হিসাব দিতে হবে। আমার সময়গুলো আমি কিভাবে ব্যয় করতেছি, আমার টাকা পয়সা, ধন সম্পত্তি কিভাবে ব্যয় করতেছি, সবগুলোর হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করে, সকালবেলা না আমিন। এই সকল হারাম খেলা দেখা এবং এগুলার প্রতি যে উন্মাদনা, এগুলো থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচাইতে, সকল মানুষের চাইতে, সকল বস্তুর চাইতে বেশি ভালোবেসে রসুলের আদর্শ গ্রহণ করে আমরা যেন দুনিয়া আখিরাতে কল্যাণকামী হতে পারি, আমরা যেন সফলকাম হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকালবেলা না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত ক্বাবলাল জুমআ আদায় করেন।